আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা চাইনিজ খাবার, এটাকে বলে হট অ্যান্ড নামিং সিচুয়ান এগ প্ল্যান্ট। যারা চাইনিজ খাওয়া পছন্দ করে, মানে অরিজিনাল চাইনিজ খাওয়া, তাদের তো ভালো লাগবেই। আর যারা বেগুন পছন্দ করেন, একবার বানায় দেখেন এইটা, তাইলেই বুঝবেন কি জিনিস। তো আসেন এই শুরু করা যাক। আমি এখানে 3টা লম্বা বেগুন নিয়ে এগুলাকে করব কি, উপর থেকে কিছু অংশ, পুরাটা না, কিছু অংশের এইভাবে পাতলা করে চোচাটা ফেলে দিব আর কি। হালকা করে একটু ফেললেই হলো, পুরাটা ফেলতে হবে না, মানে সব জায়গায় না। এইখানে একটু দিলাম, এরকম 3-4 জায়গা থেকে আমি ফেলে দিব, একটু রেখে আবার একটু ফেলে দিব, এইভাবে হালকা করে অল্প একটু, ব্যাস হইলো। এই জায়গায় একটু বেশি আছে, একটু এখান থেকেও ফেল দিই, 4 জায়গায় হয়তো ফেললাম। আচ্ছা, ফেললাম। এখন এই বেগুনটাকে আমি মাথার এইটুকু কেটে এগুলাকে 3 টুকরা করে, 1 2 3, হ্যাঁ 3টা টুকরা করে নিব, সমান সমান যাতে হয়। এই যাইস না। তারপরে এগুলাকে 4 টুকরা করে নেই, তাহলে ভিতরে পোকা থাকলেও সেটাও দেখা গেল। আর যদি দেখা না যায়, পোকা খেয়ে ফেললে কোনো অসুবিধা নাই, পোকায় ভিটামিন আছে, চামে চুমে থাইকা থাকে আর কি। এরকম করে আমি 3টা বেগুন কেটে নিব। আর এখানে একটু পানি রাখছি, তার মধ্যে ডুবায় রাখবো যাতে বেগুনগুলো কালো হয়ে না যায়। তো সবগুলোকে আমি কেটে নিই। আমি এখানে কিছু আদা এই গ্রেটারের এই অংশটুকু দিয়ে গ্রেট করে নিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। আর আরও 2-3টা রসুনের কো আমি এই গ্রেটারের এই জায়গাটা দিয়ে এইভাবে গ্রেট করে নিব, ওটাও যাতে 1 টেবিল চামচ হয়, 2 টেবিল চামচ যাতে হয়। এ দেখেন একটু ঘষলেই সুন্দর সুন্দর কুচি কুচি হয়ে পড়ে যাচ্ছে, কুচি কুচি না, একদম মিহিন ফাইন কুচি 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 হয়ে পড়ে যাচ্ছে, এই যে এরকম। এরকম করে আমি 2 কোয়া রসুনও গ্রেট করে নিব, ব্যাস হয়ে গেল। 2 চা চামচ আস্ত গোলমরিচ আমি এইভাবে একটু পাটায় ভেঙে নিছি, বেশ বড় বড় দানা দানা ভাবে ভাঙা যায় যাতে। এই যে দেখেন একটু বড় বড় দানা করে গুঁড়া, গোলমরিচের গুঁড়া না, মানে আধা গুঁড়া আর কি, ভাঙা টাইপের আর কি, এইটাই। আমি চুলায় একটা বড় পাতিলে একটু পানি গরম দিছি, এর উপরে এই যে দেখেন একটা যে কোনো কিছু চালনি ধরনের দিছি, পানিগুলো ফুটতেছে। এর উপরে এই ফুটন্ত পানির উপরে আমি এই চালনিটা দিয়ে এখন এর উপরে আমি বেগুনগুলো দিব। আপনার ইচ্ছা করলে যে কোনো ধরনের চালনি দিতে পারেন, স্টিম করে নিব আর কি, সরাসরি কথা। তো আমি এই বাঁশের চালনিটাই ভালো লাগলো আমার কাছে। তো এর মধ্যে বেগুনগুলো ছড়ায় দিয়ে আমার এটাকে কয়েক মিনিট স্টিম করে নিতে হবে, বেগুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা কিন্তু সিদ্ধ করা যাবে না, সিদ্ধ করলে গলে যাবে, সেই জন্য এইভাবে ভাপ দিয়ে নেওয়া সবচেয়ে ভালো। তো আবার আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিলে এটা আরামে স্টিম হয়ে যাবে সুন্দরভাবে, কয়েক মিনিটের মধ্যেই। 7-8 মিনিট জাল দেওয়ার পরই আমি দেখেন এগুলো কিন্তু আস্তে আস্তে দেখা গেলেও এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই যে চাপ দিলেই সব কিছু গলে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তেই থাকবে। এখন আমি এটাকে এই স্টিম থেকে সরাই ফেলবো, সরাই সসটা রেডি করবো, কারণ এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন, কিন্তু শেপ বদলায় নাই। আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিছি, নর্মাল রান্নার তেল। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চাইনিজ হট অয়েল দিব। এইটা কি করে বানাইতে হয় আমার চ্যানেলে একটা রেসিপি আছে, কেউ দেখে নিলে নিতে পারেন। এখান থেকে আমি 1 টেবিল চামচের মতো চাইনিজ হট অয়েল দিব। এর সাথে 3 চামচের মধ্যে 1 টেবিল চামচের মতো হয়ে গেল, একটু কম হয়েছে, অসুবিধা নাই। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন যে গ্রেট করা আছে, ওইটা দিয়ে আমার একটু ভেজে নিতে হবে এর সাথে। আমি কিন্তু মিডিয়াম আর হাই এর মাঝামাঝি ভাজতেছি, চুলার জালটা একটু কমাই দিলে কথা বলতে বলতে পুড়ে যাবে, পুরো হাই হিটেই করে। এই আদা রসুনটা একটু বাদামি হয়ে আসলেই আমি এর মধ্যে দিচ্ছি একটু ক্রাশ পেপার, মানে যেগুলো আমরা সাধারণত ইয়েতে ব্যবহার করি পিজার উপরে, অথবা শুকনো মরিচ ভাঙা আর কি। 1 টেবিল চামচ ওয়েস্টার সস, প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়া সস। অনেকেই জানতে চাবেন আমি কোন ব্র্যান্ডটা দিচ্ছি, আমি এই ব্র্যান্ডটা দিচ্ছি। এগুলো হচ্ছে চায়নার, এই যে এই ব্র্যান্ডটা সেন্ট্রাল। এক এক সময় এক একটা আসে, বাজারে গিয়ে একটু দাম বেশি নেয়, কিন্তু ঠিকই পাওয়া যাবে। এখন এটার সাথে আমি একটু চিনি দিব, কারণ দুইটাই নোনতা, এই টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য। যারা চিনি খান না তারা আপনাদের সুইটনারটা একদম শেষে দিয়ে, জাল দেওয়ার সময় না দিয়ে, পরে ব্যালেন্স করে নিয়ে এটার সাথে একটু মিশিয়ে দেখি, খেয়ে দেখি আমার চিনি লবণ ঠিক আছে কিনা।
সামান্য একটু চিনি লাগবে, সামান্য একটু ভিনেগার, এই 1 চা চামচের একটু বেশি। বাস নেড়ে চেড়ে আমি চুলাটা এখন বন্ধ করে দিই, দিয়ে প্রায় 2 চা চামচ গোলমরিচ আমি একটু মোটা মোটা করে ভেঙে রাখছি যে ওগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন এই বেগুনগুলা দিয়ে আমার এর সাথে একটু নেড়ে মিশায় নিতে হবে। এই যে দেখেন যে স্টিম করা বেগুনগুলো আছে, একটু হালকা হাতে নাড়তে হবে যাতে বেগুনগুলো আবার ভর্তা হয়ে না যায়, কারণ এগুলা সিদ্ধ করা কিন্তু আস্তে আস্তেই যাতে থাকে। খুব সাবধানে এটা নেড়ে মিশাইতে হবে। হ্যাঁ, মোটামুটি সবগুলোর সাথেই মিশে গেল। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দারুণ মজার সিচুয়ান এগ প্ল্যান্ট। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হট অ্যান্ড নামিং চাইনিজ এগ প্ল্যান্ট। কি যে মজার একটা খাবার, একবার না বানায় খেলে বুঝবেন না। দেখলেন তৈরি করা খুবই সোজা, জাস্ট বেগুনটাকে ভাপে দিয়ে তারপর সসটা একটু বানায় এর সাথে মিলায় নিতে হয়, আর কিছু না। জাল টাল দেওয়ার তেমন কোনো কিছু নাই বেগুনের সাথে, জাল দিতেও যাবেন না ভুলে, তাহলে কিন্তু গলে যাবে বেগুনগুলা। এটা ফ্রাইড রাইসের সাথেও খাইতে পারেন, প্লেন রাইসের সাথে খাইতে পারেন, অথবা এমনিও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।